আসসালামু আলাইকুম। আমার নাম হলো তামিম। আজকে আমরা ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x এটা করার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x এটা আমরা খুব সহজভাবে সমাধান করব। তার জন্য 10x সমান জেড স্কোয়ার ধরে নিতে হইব। লেট লেট ধরি 10x সমান জেড স্কোয়ার। 10x সমান সমান জেড স্কোয়ার। এটা ডিফারেন্সিয়েশন করে দিলে হয় sec স্কোয়ার এক্স dx সমান সমান জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হয় 2z dz 2z dz। দেখা যায় এটা আমরা এখন এই সমীকরণে বসাবো। dx এর ভ্যালু বের করি এখান থেকে। dx এর ভ্যালু হয় 2z dz 2z dz ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স নিচে গেল। sec স্কোয়ার এক্স নিচে গেল। এটা আমরা এখন এই ইন্টিগ্রেশনে বসাবো। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x 10x এর আমরা জেড স্কোয়ার ধরে নিছি। রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড জেড। আর ডিএক্স এর ভ্যালু হলো 2z dz 2z dz ডিভাইডেড বাই sec স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স। এখন 2z জেড আর জেড গুণ করলে হয় জেড, সামনে একটা 2 আছে, 2 জেড আর জেড হইলে হয় জেড স্কোয়ার 2z স্কোয়ার। নিচে sec স্কোয়ারে লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার এক্স 1 প্লাস 10 স্কোয়ার এক্স ডিজেড। এখন 10 স্কোয়ার এক্স 10x এর মান আমরা ধরছি জেড, আর এখানে আছে 10 স্কোয়ার এক্স। এখানে আছে 10 স্কোয়ার এক্স, এটা আমরা জেডে রূপান্তর করব। ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ 2z স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 10x এর জেড ধরছি 1 প্লাস 10x রে আমরা জেড স্কোয়ার ধরছি, তাহলে 10 স্কোয়ার এক্স আছে মানে জেড স্কোয়ারের হোল স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ডিজেড জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এখন আমরা এটারে সমাধান করব। এখানে রেখে দিই। আমরা এখানে রেখে দেই। আমরা এখান থেকে শুরু করব। জেড স্কোয়ারে লেখা যায় জেড স্কোয়ারে লেখা যায় জেড স্কোয়ারে লেখা যায় জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। জেড স্কোয়ার মাইনাস 1। এখন এখানে আমরা কি লিখছি দেখেন, জেড স্কোয়ার মাইনাস 1, এখানে ছিল 2z স্কোয়ার। জেড স্কোয়ার
জেড স্কোয়ার আর জেড স্কোয়ার যোগ করলে হয় টু জেড স্কোয়ার, আর -1 আর -1 -1 আর +1 যদি কেটে দেই তাহলে কেটে দেয়, আর টু জেড স্কোয়ার এখানে মিলে গেল টু জেড স্কোয়ার, আর নিচে যেটা ছিল ওইটাই আমরা লিখবো। নিচে যেটা ছিল 1 + z⁴, 1 + z⁴, 1 + z⁴, 1 + z⁴। চলে না আমরা এই ভগ্নাংশকে ভেঙে দেই। 1 + z⁴, আমরা এই ভগ্নাংশকে এই বরাবর ভেঙে দেব। একটা এতটুক আলাদা করবো, এতটুকের সাথে এতটুক, আবার এতটুকের সাথে এতটুক। ইন্টিগ্রেশন অফ, প্রথমে আমরা এতটুক নিব, z²+1/1 + z², z²+1 ডিভাইডেড বাই 1 + z⁴, 1 + z⁴, 1 + z⁴ প্লাস, আবার এটার সাথে নিব, এখানে আছে z² - 1, z² - 1 ডিভাইডেড বাই 1 + z⁴, 1 + 1 + z⁴ ইন্টু dz, dz। ইন্টিগ্রেশন অফ 1 + z⁴, আমরা যে ফরম্যাটে আনছি এই ফরম্যাট থেকে ইন্টিগ্রেশন করার জন্য নিচে উপরে আছে 1 + z²+1 ডিভাইডেড বাই 1 + z⁴, এখানে আমরা z² দ্বারা ভাগ করে দিব, z² দ্বারা ভাগ করে দিলে হয় z² z⁴ z² ভাগ করলে হয় z² প্লাস, আর 1 এর সাথে ভাগ করলে হয় 1/z², 1/z², আর উপরে z² দ্বারা ভাগ করলে হয় z² রে লব হরে z² দ্বারা ভাগ করতেছে, উপরে z² ভাগ করলে হয় 1 প্লাস 1/z², 1/z², 1/z²। আবার আমরা এখানেও z² দ্বারা ভাগ করব, প্লাস z² দ্বারা ভাগ করলে হয় উপরে লবহরকে ভাগ করলে 1 1 মাইনাস 1/z², আর নিচে ভাগ করলে হয় আর নিচে ভাগ করলে হয় 1 এখানে z⁴ কে ভাগ করলে হয় z² প্লাস 1 এর ভাগ করলে হয় 1 কে z² দ্বারা ভাগ করলে হয় 1/z², 1/z²।
প্লাস জেড স্কোয়ার এখানে থাকলো 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এখন আমরা নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র খাটাবো, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র খাটাবো। নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র খাটালে হয় নিচে চলেন এটা আমরা ওই পৃষ্ঠায় দেখি, পৃষ্ঠায় জায়গা নেই, পরের পৃষ্ঠায় দেখি পেলাম ইন্টিগ্রেশন অফ 1 plus z square divided by z square by 1 plus z square, integration of 1 plus z square divided by z square plus 1 by z square plus 1 by z square, z square plus 1 by z square plus এটা 1 by 0 হতো 1 plus 1 by z square, ভুলে গেছে 1 plus 1 by z square, এখানে ছিল 1 minus 1 by z square one minus 1 by z square divided by z square plus 1 by z square dz। এখন আমরা নিচে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র খাটাবো। এখন আমরা নিচে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র খাটাবো, তাহলে হয় 1 প্লাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র খাটালে হয়, আমরা এখানে মাইনাস এ প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা আছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারটা খাটাবো, কারণ আমরা বলতেছি একটু পরে জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 বাই জেড এর হোল স্কোয়ার প্লাস 2 হবে এখানে, কারণ 2ab এর মান হইলো z আর 1 বাই z, ab লিখলে z আর z কেটেই তো যায়, এর জন্য আমরা লিখলাম না, প্লাস এর ক্ষেত্রে আমরা খাটাবো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই z স্কোয়ার। এখানে আমরা মাইনাসেরটা খাটাবো, কারণ বলতেছি এখানে আমরা প্লাসেরটা খাটাবো, z প্লাস 1 বাই z স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1 বাই জেড, তো কেটেই যায়, এটা স্কোয়ারটা এখানে হবে না, সরি এখানে হবে। এখন
এখন কেন প্লাসের দ্বার মাইনাসের দ্বার খাটালাম সেটা বলি। এখানে জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা এখানে সূত্র খাটানোর কারণে এটারে ডিফারেন্সিয়েশন করলে, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এখানে থাকে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, অর্থাৎ নিচে আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটাই পাই। এর জন্য আবার জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এখানে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার হয়। তাহলে সুবিধা কি, এই যে উপরে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার আছে, নিচের ডিফারেন্সিয়েশন উপরে আছে, অর্থাৎ নিচের ডিফারেন্সিয়েশন উপরে আছে, এখানে ডিএক্স হবে, এখানে ডিজেড হবে। নিচের ডিফারেন্সিয়েশন উপরে থাকাতে সুবিধা হইলো যে এটারে আমরা জেড দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, না করলে হবে জেড দ্বারা, আর আমরা এটাকে জেড ধরে নিতে পারি, আর এটারে জেড ধরে নিলে এটার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আছে, অর্থাৎ ডি অফ যদি জেড ধরে নেই তাহলে এটা এখানে হবে ডি অফ জেড। এটারে আমরা প্রতিস্থাপিত করেই করি তাহলে বুঝতে সুবিধা হবে, এটা আমরা প্রতিস্থাপিত করেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। জেড মাইনাস ওয়ান বাই জেড, এটার যদি আমরা ওয়াই ধরি, এটারে যদি আমরা এ ধরি এটা যদি জেড মাইনাস ওয়ান বাই জেড, এটারে যদি এ ধরি তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডি জেড ইকুয়াল টু, না আমরা না ধরেই করি, এখানে এটা হলো জেড ধরতাম, তাহলে এইটা যদি জেড ধরি তাহলে এটা হলো ডি অফ এইটা জেড, ডি অফ নিচের এইটা উপরে লিখতে পারি, অর্থাৎ ডিএক্স বাই ডি অফ এই যে এইটা, এটা যদি আমরা ডি অফ এটা এখানে, কারণ এটা ডিফারেন্সিয়েশন গুণ আছে, এটা ডিফারেন্সিয়েশন এখানে গুণ আছে, মানে আমরা এটা দ্বারা যদি জেড ধরতাম তাহলে এটা হলো ডি অফ জেড মাইনাস ওয়ান বাই জেড হইতো, তার মানে কি ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটারে আমরা ভাঙে লিখতে পারি, এটারে আমরা রুট টু লিখতে পারি, দুইয়ের বদলে আমরা রুট টু স্কোয়ার লিখতে পারি, এটা রুট টু স্কোয়ার লিখতে পারি, এটারেও রুট টু স্কোয়ার লিখতে পারি। দুইয়ের বদলে আমরা রুট টু স্কোয়ার লিখলাম এখানে, আর এখানেও রুট টু স্কোয়ার লিখলাম, তার মানে এখানে কি হলো ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ওয়ান বাই এ এর মানে হলো রুট টু টেন ইনভার্স এক্স বাই এ, এক্স কোনটা ধরি, এই যে আমরা এটারে ধরছি এক্স ধরলে এটা ডিফারেন্সিয়েশন উপরে গুণ আছে, অর্থাৎ এটা হলো ডিএক্স, উপরে এটা ডিএক্স আকারে আছে, তার মানে টেন ইনভার্স এটা এক্স বাই এ, জেড মাইনাস ওয়ান বাই জেড ডিভাইডেড বাই এর মানে হলো রুট টু,
আবার আমরা এটার ক্ষেত্রেও করব প্লাস, এখানে আছে দেখেন এটার ডিফারেন্সিয়েশন উপরে গুণ আছে, তার মানে এটারে আমরা জেড দ্বারা প্রতিস্থাপিত করলে হবে ডি অফ এইটা, এটা হবে উপরে ডি অফ এইটা, আমরা এক লাইন স্কিপ করতেছি, ডি অফ এইটা হবে তার মানে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি 1/1/2a, 2 ইন্টু এর মান কত √2, 2a ডিভাইডেড বাই ডিভাইডেড বাই না সরি 1/√2 ln of 1/√2 ln of a plus x ln of মডুলাস a এর মান কোনটা, আমরা এটারে মনে মনে ধরি a z প্লাস 1/z, কারণ এটা ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে, এর জন্য z প্লাস 1/z, z প্লাস 1/z a মাইনাস এক্স, সরি a মানে রুট a x মাইনাস a হবে, সরি x মাইনাস a হবে, x মাইনাস a মাইনাস √2 ডিভাইডেড বাই a প্লাস এক্স, z প্লাস 1/1/z প্লাস √2, z প্লাস c, ইন্টিগ্রেশনের শেষে হয় প্লাস c, আর এখানে z কি, যেখানে যেখানে z হলো, যেখানে জেডটা কি, এখানে z হলো আমরা tan x রে z স্কয়ার ধরে নিছিলাম, তার মানে কি z মানে কি, z মানে হলো √tan x, √tan x, √tan x, এটা এখন এখানে বসাই দিলে হয়, না বসাই দিলে হয়, এইভাবেই রাখা যায়। তো এটাই ছিল ডিফারেন্সিয়েশন, আমরা খুব সহজভাবে এই ডিফারেন্সিয়েশন না সরি এটাই ছিল ইন্টিগ্রেশন, খুব সহজভাবেই √tan x এর ইন্টিগ্রেশন দেখলাম, এটাই ছিল tan x এর ইন্টিগ্রেশন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।